ওকে। আর আজকের টপিক কি হবে? আজকের টপিক হচ্ছে আহ সিপিইউ, মেমোরি, স্টোরেজ ডিভাইস, এই জিনিস। মেমোরি পার্টটা বুঝছো? বুঝি নাই। মেমোরি পার্টটা আমাদের। হ্যাঁ, মেমোরি পার্ট মানে ওই নওশাদ ভাইয়ের সাথে কথা হলো তো, মানে আমাদের সিপিইউ পার্টটা বাকি আছে, প্রসেসিং পার্ট। মেমোরি প্রসেসিং মানে একবারে হার্ডওয়্যার পার্টটা একটু দেখাই দিব আর কি, তাহলে যতটুকু। টপিক কি দিব, হার্ডওয়্যার? দেন হার্ডওয়্যার দেন। মানে আজকে বেশ কয়েকটা টপিক অল্প অল্প করে দেখাবো আর কি আসলে। এইগুলো বেশ ডিটেইলড একটা টপিক, কিন্তু সময় যেহেতু কম, হার্ডওয়্যার দিয়ে দেন। আজকে কয় নাম্বার লেকচার স্যার আইসিটির? 2 নাম্বার দিন। চলে। আজকে সেকেন্ড লেকচার হবে, হ্যাঁ। ওকে, শুরু করলাম, হ্যাঁ। সো আমরা ফার্স্ট লেকচারে পড়েছিলাম হচ্ছে ইনপুট ডিভাইস। আমার কথা শোনা যাচ্ছে তো, না? জি স্যার, জি শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইস, এই দুটো পার্ট নিয়ে আমরা ফার্স্ট ক্লাস শেষ করেছিলাম। আজকে আমরা আরো কিছু পার্ট আছে, মানে আসলে বেসিক্যালি আমরা পড়ছি হার্ডওয়্যার। সো হার্ডওয়্যার মূলত ডিভাইসের সম্ভার, যে ডিভাইসগুলো আমরা কি করতে পারি, টাচ করতে পারি, স্পর্শ করতে পারি, বাস্তবে দেখতে পারি। কম্পিউটার মূলত হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে কিন্তু আমরা গঠন করে থাকি, তাই না? এই বিষয়টা আমরা সবাই জানি। সো আমরা হার্ডওয়্যারের আরো কিছু বিষয় আছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটু ধারণা নিব। সেটা হচ্ছে, দেখেন, আপনি প্রথমত একটা ইনপুট ডিভাইস দিয়ে ডেটা ইনপুট দেন। আসলে ইনপুটটা দেন কোথায়, আর ইনপুটটা দেন কিসের জন্য? অবশ্যই সেটা প্রসেস করার জন্য। তাহলে এই প্রসেস করার জন্য ডেফিনেটলি কোনো একটা প্রসেসিং ইউনিট আছে। তো এই প্রসেসিং ইউনিটকে আমরা নর্মালি বলে থাকি সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আরো আছে প্রসেসিং এর আরো অনেক কিছু ব্যাপার আছে, ওই বিষয়গুলো আমরা আস্তে আস্তে জানবো। তো ডেটা প্রসেস হলো, প্রসেস হওয়ার পরে সেটা আমার কোথায় চলে যায়? সেটা আমার মেমোরিতে চলে যায়। ঠিক আছে। মনে করেন মেমোরি দুই প্রকার আছে, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, একটা সেকেন্ডারি মেমোরি, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। তো মোটামুটি মেমোরি বলতে আপনি ধরে রাখেন এটা একটা স্টোরেজ, যেখানে আমার ডেটাগুলা কি করা হয়, সংরক্ষণ করা হয়। স্টোরেজ বা সংরক্ষণকৃত ডেটা আমি যদি দেখতে চাই, অথবা এটার কোনো ফাইনাল রেজাল্টেন্ট ভ্যালু চাই, সেটার জন্য আমরা যে ডিভাইস গুলো ব্যবহার করি সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। তো মোটামুটি আমাদের এই হলো ভেরি বেসিক। এই জায়গাটাতে আমরা ইনপুট যত ধরনের ডিভাইস আছে আর আউটপুট যত ধরনের ডিভাইস আছে, মোটামুটি এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত ভাবে পড়েছি। ফার্স্ট ক্লাস অনেক ধীরে সুস্থে পড়েছিলাম। তো আজকে আমরা একটু এই প্রসেসিং ইউনিট গুলো নিয়ে একটু জানবো, আর একই সাথে স্টোরেজ পার্টটা নিয়ে একটু জানবো। এবং যদি সম্ভব হয় আজকে আমরা হার্ডওয়্যার নিয়ে যা যা কথা বলা শেষ করে দিব। ঠিক আছে, এখানে জিপিইউ আছে, ইজিপি আছে। আমরা হালকা পাতলা একটু বাস নিয়েও কথা বলতে পারি যদি সুযোগ থাকে। তো আচ্ছা, দেখি কত মানে চালানো যায় আর কি। তো প্রথমে আমি যে জিনিসটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে। সিপিইউ, সিপিইউর পুরো রূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ওকে। এখন সবাই একটু খেয়াল করেন,
যে আসলে সিপিইউর কাজটা কি। সিপিইউর কাজ সোজা বাংলা কথায় ডেটা প্রসেস করা, এবং ডেটা প্রসেস করে আমার প্রসেসকৃত ডেটা আহ পরবর্তীতে মেমোরিতে হোক বা আউটপুটে দেখানোর জন্য প্রেরণ করা। এই সিপিইউ মোটামুটি তিনটা অংশ নিয়ে গঠিত। কয়টা অংশ আছে? তিনটা পার্ট। একটা হচ্ছে এএলইউ, একটা হচ্ছে সিইউ, আর একটা হচ্ছে রেজিস্টার। তো এএলইউটা কি? এটা হইতাছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। সিইউটা হচ্ছে কন্ট্রোল ইউনিট। আর রেজিস্টারটা হচ্ছে এটা একটা মেমোরি। রেজিস্টারটা কি? এটা একটা মেমোরি। এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে এটা সিপিইউ তো বেসিক্যালি কি করে? প্রসেসিং করার জন্য আমি রাখি, তাই না? এবং প্রসেসকৃত ডেটা তো আমি কোথায় পাঠাই দেই? মেমোরি বা স্টোরেজে পাঠাই দিই। তাহলে আমার রেজিস্টার বা এই মেমোরির প্রয়োজনটা কি? এটা একটা প্রশ্ন আসতে পারে। তো এটা আমি খুবই সহজ বাংলায় বা সরল ভাষায় একটু বোঝানোর চেষ্টা করি। এটা আসলে এতটাও মানে কি বলবো, সিম্পল ব্যাপার না, কিন্তু মানে বোঝানোর স্বার্থে আর কি। হ্যাঁ, মানে নট নেসেসারি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার যে ইন্টারনাল পার্ট এইভাবে কাজ করে না। আমি খুবই একটা সাধারণ উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। দেখেন এখানে এএলইউ যেটা বলতেছি, এএলইউ পূর্ণরূপ হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। তার মানে আমি ইনপুট ডিভাইস দিয়ে কি করতেছি? ডেটা ইনপুট দিচ্ছি। কোথায় ইনপুট দিচ্ছি? সিপিইউ এর কাছে। সিপিইউ তে যাওয়ার পরে এই ডেটাগুলার যত প্রকার ক্যালকুলেশন করা, হ্যাঁ, বা যত প্রকার লজিক্যাল ডিসিশন নেয়, সেটা আসলে কে নেয় বলেন তো? এইটা হচ্ছে, এই কাজটা করে হচ্ছে এএলইউ। আপনারা অনেকে হয়তো বা আলু বলবেন, আসলে আলু না, এএলইউ। তে যত প্রকারের ম্যাথমেটিক্যাল, ক্যালকুলেটিভ বা লজিক্যাল ডিসিশন, তার কাজ হচ্ছে এএলইউ। আচ্ছা, কাজটা হয়ে গেল। কাজ হওয়ার পরে এই কন্ট্রোল ইউনিট কি করে? সে কন্ট্রোল করে আসলে ডেটাটা কোথায় যাবে, কিভাবে যাবে। হ্যাঁ, কন্ট্রোল ইউনিট হচ্ছে নিয়ন্ত্রণ করে যে আমি আমার প্রসেসকৃত ডেটাটা কোথায় কিভাবে আমি প্রেরণ করব, কিভাবে আমি ম্যানেজ করব। এন্টায়ার সিস্টেমটা কন্ট্রোল করাটাই হচ্ছে সিইউ অথবা কন্ট্রোল ইউনিটের কাজ। এখন আসেন রেজিস্টার মেমোরির কাজটা কি। এইটাই আমি একটু সাধারণ ভাষায় বলি। মনে করেন আপনি ইনপুটে দিচ্ছেন 5 আর 7, এই দুটার কি করতে চাচ্ছেন? যোগ করতে চাচ্ছেন। তাহলে আপনি প্রথমে কি দিবেন? 5 সংখ্যাটা কিবোর্ডের মাধ্যমে প্রেস করে সিপিইউ তে দিলেন, গেল। এরপরে কি করবেন? 7 সংখ্যাটা আবার প্রেরণ করলেন। তাহলে 5 আর 7 এই দুটা যোগ করবেন। যোগ করা বা যে কোনো ক্যালকুলেটিভ কাজ করার কাজটা কার? এলিয়ট। কথা হচ্ছে আপনি যখন 5টা প্রেরণ করলেন, এই 5 সংখ্যাটা টেম্পোরারি মানে ক্ষণস্থায়ী ভাবে বা কি বলবো, খুবই অস্থায়ী ভাবে এই ডেটাটা আমাকে 5 রাখতে হবে না সিপিইউর মধ্যে। না হলে আমি যেই মাত্র 7টা প্রেরণ করলাম, সে তো 5টাকে বের করে দিবে। তার মানে আমার অস্থায়ী একটা জায়গা লাগবে যেখানে আমার 5 সংখ্যাটা থাকবে। এরপরে আমি 7 পাঠাবো, এই 7টাও থাকলো কিছু সময়ের জন্য। 5 আর 7 যোগ করবে কে? এএলইউ। করার পরে আবার রেজাল্টেন্ট ভ্যালু কত আসছে? 12। এই 12 সংখ্যাটাও আমি অস্থায়ী ভাবে এখানে রাখলাম। রাখার পরে সিইউ কি করবে? এই 12 সংখ্যাটা যেখানে আমার প্রয়োজন সেখানে প্রেরণ করে দিবে। যেই মাত্র 12 সংখ্যাটা প্রেরণ করে দেওয়া হয়ে গেল, এরপরে কি 12 সংখ্যাটা আমার রাখার দরকার আছে? সিপিইউ তে কি আর প্রয়োজন আছে? বলেন তো না। আপনারা। আমার কাজ শেষ, এবার ডেটা প্রসেসিং কমপ্লিট। যেই মাত্র আমার ডেটা প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে, সেই মাত্র সে কি করবে? এই 12 সংখ্যাটা অথবা 5, 7 সে মেমোরি থেকে আউট করে দিবে। এই কারণে আমি রেজিস্টারকে কি বলতেছি? অস্থায়ী মেমোরি।
ঠিক আছে, একেবারে একটা অস্থায়ী মেমোরি, খুবই স্বল্পকালীন সময়ের জন্য ডেটাগুলা সে রাখে, এবং যেই মাত্র ডেটার আমার কাজ শেষ হয়ে যায় সে তখন কি করে দেয়, আউট করে দেয়। আমি জাস্ট খুব সহজ সিম্পলিফাইড টেকনিকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম। এটা আসলে এইভাবেও না, অতটাও বেসিক না, বাট আপনারা জেনারেলাই বুঝলেই হবে। আপনাদের এখানে আসলে ইঞ্জিনিয়ারিং কোনো টার্ম বা ওই টাইপের জার্গন আমি ইউজ করতে চাচ্ছি না। তো গেল রেজিস্টার অনেক ধরনের হয়, এগুলো নিয়ে ডিটেলস পড়তে চাচ্ছি না, কারণ রেজিস্টারের এত বেশি ভিতর থেকে কোশ্চেন আসে না। বাট এটা মাথায় রাখেন, রেজিস্টার একটা মেমোরি। আমি যখন মেমোরি পড়াবো, ঠিক আছে, তখন কিন্তু এই রেজিস্টারের কথা আসবে। তাহলে এটা কি, আমাকে একটা জিনিস একটু বলেন তো, রেজিস্টার কি মূল মেমোরির অংশ না কার অংশ এটা? সিপিইউর অংশ। সিপিইউ এর অংশ, ঠিক আছে। এইটুকু মাথায় রাখেন। তো আমরা মোটামুটি সিপিইউর কার্যক্রম বুঝতে পারছি, তাই না? ওকে, আমরা এখন মেমোরি পার্টে চলে যাব। তো মেমোরি পার্টে যাওয়ার জন্য আমি একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমি একটা ডায়াগ্রাম আপনাদের এখানে দেখাবো, একটু আপলোড করে নিই, জাস্ট এ মিনিট। আচ্ছা স্যার, এখানে একটা কোশ্চেন, সেটা হচ্ছে মানে এই যে যে সংখ্যাটা প্রসেস করার পর তারপর রেজিস্টার থেকে মেমোরিটা রিমুভ করে দেয়, তো এটা কি স্যার মানে ওই যোগটা করার পর মানে প্রসেসিং করার পর কি রিমুভ করে দেয়, নাকি আউটপুটে পাঠানোর পর রিমুভ করে দেয়? প্রসেসিং করার পরে তো কন্ট্রোল ইউনিটের কাজ, কন্ট্রোল ইউনিট পাঠিয়ে দিচ্ছে যেখানে যেখানে প্রয়োজন। আবার প্রসেস করাও শেষ, সে পাঠায়ও দেওয়াও শেষ। প্রসেস করার পরে তো সে কোনো কিছু রাখে না আসলে। সিপিইউ কোনো ডেটা কিন্তু এখানে স্টোর করে রাখে না, মানে আমি রেখে দিচ্ছি অনেক সময়ের জন্য, তাই না। এটা টেম্পোরারি রাখা হয়। যেটুকু সময় টেম্পোরারি রাখা হয়, রাখাটা হয় কোথায় অ্যাকচুয়ালি? যে কোনো ডেটা রাখাটা হয় রেজিস্টারে, ঠিক আছে। বুঝতে পারছি। ওকে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো, না? জি স্যার। আচ্ছা, আমাদের, আমরা এখন একটু মেমোরি পার্ট নিয়ে একটু দেখি। মেমোরি মানে আমি একটু আগে বললাম যে স্টোরেজ ডিভাইস, হ্যাঁ, যেখানে ডেটা সমূহ আমার স্টোর করে রাখা হয়। তো একেবারে ফার্স্ট যেই পার্টটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব, যে মেমোরি বেসিক্যালি কত প্রকার। মেমোরি দুই প্রকার, হ্যাঁ, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। তাহলে প্রাইমারি মেমোরি কোনটা আর সেকেন্ডারি মেমোরি কোনটা, ওইরকম ডেফিনেশন আপনাদের বড় দরকার নাই। একদম বেসিকটা জানেন, সেটা হইতেছে যে এটা আমার সিপিইউ, হ্যাঁ, এটা আমার ইনপুট। আইও মানে ইনপুট, হ্যাঁ, আইও না, সরি, আই দিলাম, আইও ইনপুট আউটপুট বোধ বোঝাই। আইপি দিলাম, হ্যাঁ, ইনপুট দিলাম। ওপি মানে আউটপুট দিলাম, ঠিক আছে। তো একটা জিনিস একটু দেখেন, যে এটা হচ্ছে আমার আউটপুট ডিভাইস, এটা হচ্ছে ইনপুট ডিভাইস, আর এটা হচ্ছে সিপিইউ। এখন মেমোরির ক্ষেত্রে যেই মেমোরিটা সিপিইউর সাথে ডিরেক্টলি কি করতে পারে, ডেটা আদান প্রদান করতে পারে, সেটাকে আমরা কোন টাইপের মেমোরি বলবো? প্রাইমারি মেমোরি। তাহলে সেকেন্ডারি মেমোরি কোনটা? এটা যদি সিপিইউ হয়, আর এটা হচ্ছে যদি সেকেন্ডারি মেমোরি হয়, ঠিক আছে, সেকেন্ডারি বুঝাচ্ছি মানে টু, আমি এটা সংক্ষেপে লিখলাম, টু দিয়ে সেকেন্ডারি বুঝাইলাম। যে যেই মেমোরিটা সিপিইউর সাথে ডিরেক্টলি কানেক্টেড না বা ইনভলভ না, সিপিইউর সাথে কানেক্টেড বা কমিউনিকেট করার জন্য তাকে কার থ্রুতে কমিউনিকেট করতে হয়? প্রাইমারি মেমোরি থ্রুতে। তাকে আপনি কোন মেমোরি বলবেন? সেকেন্ডারি মেমোরি। যেই মেমোরি সিপিইউর সাথে ডিরেক্টলি কানেক্টেড না, প্রাইমারি মেমোরির থ্রুতে সে কমিউনিকেট করে, সেটাই হয়ে গেল সেকেন্ডারি মেমোরি। আর যেই মেমোরিটা কি সিপিইউর সাথে
ডিরেক্টলি ডেটা আদান প্রদান করতে পারে, সেটাই হচ্ছে আমার প্রাইমারি। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার, বুঝছি। Okay, না, তাহলে এখন আসেন, প্রথমত এক প্রাইমারি আর সেকেন্ডারি দুই ভাগে ভাগ করলাম। এবার প্রাইমারিকে আমি ফার্দার আরো ডিটেইলড একটু ভাগ করতে পারবো। হ্যাঁ, প্রাইমারি মেমোরিতে দুই ধরনের মেমোরি ইউজ করি আমরা। একটা একটা হইতেছে মেন মেমোরি, আর একটা হচ্ছে, এটা হচ্ছে ক্যাশ মেমোরি। হ্যাঁ, এটার বাংলা হচ্ছে ক্যাশ। আপনারা অনেকে ক্যাচে বলেন বা ক্যাচে উচ্চারণ করেন, এটা না। হ্যাঁ, এটা হচ্ছে কি মেমোরি? ক্যাশ মেমোরি। ওকে, তাহলে প্রাইমারি মেমোরি দুই ভাগে মোটামুটি আমি ভাগ করতে পারি, মেইন মেমোরি এন্ড ক্যাশ মেমোরি। আচ্ছা, ক্যাশ মেমোরি নিয়ে একটু পরে কথা বলবো, আগে আসেন মেইন মেমোরি নিয়ে পড়াশোনা করি, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, মেইন মেমোরি কাকে বলতেছি? আপনারা একটু খেয়াল করেন স্যারেরা, যে আমি দেখেন এই জায়গাটাতে একটা ডটেড লাইন ইউজ করছি। হ্যাঁ, এই ডটেড লাইনের কিন্তু একটা ব্যাপার আছে, এটা আমি একটু পরে বলতেছি। ওকে, এখন আমি এই যে মেইন মেমোরি, এই মেইন মেমোরিকে আবার দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রোম। এটা আগে একটু বুঝাই নাই, র্যাম রোম নিয়ে একটু ডিটেইলড পড়বো, তারপরে ক্যাশ মেমোরি বুঝবো, তারপরে এই যে ডটেড লাইন নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো র্যামটা কি? র্যামের নাম আমরা সবাই শুনছি না স্যার? র্যাম জি রোম স্যার। শুনছি না জি তো? জি জি। ওকে, র্যামের পুরো রূপটা আপনাকে পড়তে হবে। একে পুরো রূপ আমরা জানি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর রোম হচ্ছে রিড অনলি মেমোরি। রোমকে আবার আপনি ফার্দার বেশ কয়েক ভাগে ভাগ করতে পারেন, র্যামকেও আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। তো র্যাম আর রোম এই দুইটা আপনাকে একটু বুঝতে হবে। তো আমি আবারও বলছি, আমরা আসলে ওই যে কম্পিউটারাইজড ভাষায় বোঝার দরকার নাই, খুবই সহজ ভাষায় বুঝবো। আপনারা এমএস ওয়ার্ডে কাজ টাজ করেন তো নাকি? অফিস এক্সেল ওয়ার্ডে কাজ করেন না? জি স্যার। ওকে, তো দেখেন, আপনারা যখন এমএস ওয়ার্ডে কোনো কাজ করছেন, মনে করেন লেখালেখি করতেছেন, অটো সেভ, মানে অটো সেভ জিনিসটা কি? আপনি লিখতেছেন, অটোমেটিক্যালি সেভ হইতেছে। হ্যাঁ, এই অটো সেভ অপশনটা আপনার এনাবল করা না, ঠিক আছে? এটা অফ করা সাপোজ। তো আপনি সামহাও এই যে লেখালেখি করতে করতে, আপনি ডেস্কটপে বসে লেখালেখি করতেছেন বা আপনি ল্যাপটপে বসে লিখতেছেন, আপনার চার্জারটা নষ্ট, তার মানে কারেন্ট বা ভোল্টেজ বা ইলেকট্রিসিটি থাকলে আপনি আপনার পিসিটা অন থাকে, ল্যাপটপ হোক ডেস্কটপ হোক, কারেন্ট চলে গেলে পিসি অফ হয়ে যায়। মনে করেন আপনি 10 লাইনের একটা লেখালেখি করছেন, লেখালেখি করার পর, লেখালেখি করার যখন লিখতেছেন তখন কিন্তু ডিসপ্লেতে ওই লেখাগুলো থাকতেছে, তার মানে কোথাও না কোথাও একটু জায়গায় স্টোর হয়ে আছে না? আছে তো, কোথাও না কোথাও, তাই না? আচ্ছা, তো যেই মাত্র কারেন্টটা চলে গেল, আপনি আবার কম্পিউটারটা অন করলেন, আপনি এমএস ওয়ার্ডটা যদি ওপেন করেন, দেখবেন যে একটা লাইনও নাই, একদম সাদা ফকফকা। বলেন তো তাহলে কি হইলো? ডেটাগুলো তো কোথাও না কোথাও তো, কম্পিউটার যখন অন ছিল তখন তো স্টোর ছিল, যেই মাত্র কারেন্টটা চলে গেল ডেটা নাই হয়ে গেল। অথবা আর একটু ভালো মতো আমি আপনাকে বলি, আপনি মোবাইল ব্যবহার করতেছেন, ঠিক আছে? তো মোবাইলে আপনি মনে করেন, সবাই ছবি তুলি না? আমরা তো আবার এক একটা ছবি মানে বিভিন্ন অ্যাঙ্গেলে তুলি, ঠিক আছে? একটা ছবি 10 বার 15 বার 20 বার ক্লিক করতেছি, মানে বিনে বসে ক্লিক করা যেতে পারে। এখন আপনি কোন একটা ফাংশনে যে 1020টা ছবি তুলছেন, তোলার পর কি করলেন? এই 1020টা ছবি তুলে সেখান থেকে বাছাই যাচাই করছেন, করে 25টা ছবি আপনি সিলেক্ট করছেন। এই 25টা ছবি সিলেক্ট করে কি করছেন? হয় কপি করছেন অথবা কাট করছেন। কপি অথবা কি করছেন? কাট করছেন। পেস্ট কিন্তু করেন নাই। অথবা সিলেক্ট করে রাখছেন। কি করে রাখছেন স্যার? সিলেক্ট করে রাখছেন। সিলেক্ট করে রাখছেন মানে কি? এই 25টা ছবি আহ, কোনো না কোনো জায়গাতে স্টোরড হয়েছে, মানে একটা সার্টেন পজিশন। আপনি পেস্ট করতে পারেন না, হ্যাঁ, পেস্ট করলে একেবারে পার্মানেন্ট স্টোরড হয়ে যাবে, বাট আপনি সিলেক্ট করে রাখছেন। অ্যাট এ টাইমে, মানে সেই মোমেন্টে কি হয়ে গেল? আপনার মোবাইলটা রিস্টার্ট নিল।
আপনার 25টা ছবি কিন্তু সিলেক্ট করা ছিল বা কপি করা হয়েছিল, পেস্ট কিন্তু করেন নাই। হ্যাঁ, এই যে আপনার ছবি মোবাইলটা যখন আপনার কি হয়ে গেল, হঠাৎ করে রিস্টার্ট নিল, ওই সিলেক্টকৃত ছবিগুলা কি আপনার থাকলো? থাকলো না। আবার যখন মোবাইলটা রিস্টার্ট দিবেন, ওপেন হয়ে গেল, আপনার ওই ছবিগুলা সিলেক্ট করা ছবি বা কপিকৃত ছবি কিন্তু থাকতেছে না, নাই হয়ে গেল। মানে আবারও নতুন করে 1020টা ছবি থেকে আবার আপনাকে কি করতে হবে, যাচাই বাছাই করতে হবে। তা আপনি যখন ওই যে কাজ করতেছিলেন, তখন কোন জায়গাটায় আমাদের ছবিগুলো বলেন বা এমএস ওয়ার্ডের ওই লেখাগুলা কোথায় স্টোর করা ছিল বলেন তো? স্টোর করা ছিল র্যামে। বুঝতে পারছেন? তার মানে র্যামে আমি আসলে ডেটা র্যামে কখন স্টোর করা থাকে, যখন আমার সিপিইউতে আপনি কোনো একটা কাজ করছেন, সেটা লেখালেখি করেন বা যে কোনো কাজ এক্সিকিউট করেন না কেন, মানে এক্সিকিউট করার আগ, সেভ করার আগ পর্যন্ত এই কাজগুলো করতেছেন, সেগুলো কোথায় আসলে থাকে? র্যামে থাকে। কোনো একটা কিছু কপি করছেন, ঠিক আছে, কপি না, কাট করছেন। মনে করেন এটা আপনার একটা ফোল্ডার, এটা এ ফোল্ডার, এটা হইতেছে বি ফোল্ডার। এই ফোল্ডারের মধ্যে অনেকগুলা ফাইল আছে, তো এই ফাইলটা আপনি কি করছেন, কাট করছেন। কাট করলে কি হয়, এটা একটু আবছা হয়ে যায় না? খেয়াল করছেন? মানে এটা একটু জি। ইয়া হয়ে যায়, ফেডেড হয়ে যায়। তো কাট করে পেস্ট করবেন কোথায়? বিতে, কিন্তু পেস্ট করেন নাই। পেস্ট করার আগ পর্যন্ত তাহলে এই ফোল্ডারটা থাকে কোথায়? র্যামে থাকে। বুঝাইতে পারছি? যেই মাত্র আপনি পেস্ট করে দিলেন, বা এই যে এটা যখন আপনি সেভ করে দিলেন, ঠিক আছে, অথবা এই যে 25টা ছবি আপনি যেই মাত্র কি করে দিছেন, অন্য একটা ফোল্ডারে রেখে দিছেন, সেটা কিন্তু একেবারে স্থায়ী ভাবে থেকে গেল। তাহলে আবার ডেটাগুলা কোথায় যাবে বলেন তো? তখন আবার ডেটাগুলো চলে যাবে রমে। রোমে। তাহলে এই যে রোম, সেটা হইতেছে স্থায়ী মেমোরি। আর এই যে র্যাম, এটা হচ্ছে কি মেমোরি স্যার? এই অস্থায়ী। অস্থায়ী মেমোরি। এবং এই অস্থায়ী মেমোরির একটা ইংলিশ নাম আছে, হ্যাঁ, ভোলাটাইল। আর স্থায়ী মেমোরিটা কি বলি? নন ভোলাটাইল। ভোলাটাইল কথার অর্থ কি জানেন? উদ্দায়ী, মানে এক্স্যাক্টলি, উদ্দায়ী। অর্থাৎ আমরা এটা কেমিস্ট্রিতে পড়ি, যে কোনো একটা পদার্থকে আপনি যদি মনে করেন কঠিন একটা পদার্থ, ঠিক আছে, কঠিন পদার্থ আপনি যদি হিট দেন, কি হওয়ার কথা স্যার? ফার্স্টে লিকুইড, এরপরে হচ্ছে আপনার বাষ্প। এক্স্যাক্টলি, তাই না? কিন্তু আমি উদ্দায়ী টাইপের কঠিন পদার্থকে যদি হিট করি, সেটা আর কোথায় তো হয় না, তরল হয় না, বাষ্পে সরাসরি রূপান্তরিত হয়, এবং এটা হয় কি হয়, বুদবুদ হয়ে উড়ে যায়। একই কথা প্রযোজ্য আমার কির ক্ষেত্রে বলেন তো স্যার? র্যামের ক্ষেত্রে প্রযোজ্য, যে যতক্ষণ পর্যন্ত সে ভোল্টেজ পাচ্ছে, বুঝছেন, ততক্ষণ পর্যন্ত সে কি করতেছে, আমার হুম, হচ্ছে সে ডেটা স্টোর করে রাখছে। যেই মাত্র সে ভোল্টেজ হচ্ছে পাবে না বা ভোল্টেজ পাওয়া বন্ধ করে দিচ্ছে, সেই মাত্র ডেটা কি হয়ে যাচ্ছে, বাষ্পের মতো উড়ে যাচ্ছে। এই কারণে আমি কি বলি স্যার, ভোলাটাইল আর নন ভোলাটাইল। বুঝতে পারছি? তাহলে এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হচ্ছে, এই যে আমি ডটেড লাইনের কথা বলছিলাম না, দেখা যাচ্ছে জি। এর বাম পাশে, হ্যাঁ, sorry, এর বাম পাশে যা কিছু লেখা হচ্ছে, এগুলো আসলে কি টাইপের বলেন তো স্যার? ভোলাটাইল। আর এর ডান পাশে যা কিছু লেখা হয়েছে, তার কি স্যার বলেন তো? নন ভোলাটাইল। তার মানে দেখেন, রোমটাকে কি বলবেন? নন ভোলাটাইল। এই পাশে যা আছে, হ্যাঁ, এই যে সেকেন্ডারি মেমোরির, হ্যাঁ, যা কিছু আছে তা কি সবকিছুকে কি বলবেন স্যার? নন ভোলাটাইল। আচ্ছা, এখন আসছেন তাহলে। হ্যাঁ, র্যাম
আমার প্রচন্ড ঠান্ডা লাগছে আর কি। তো ভাবছিলাম যে ক্লাস নিব কিনা, তারপরে আবার মনে করলাম যে ক্লাস নিয়ে ফেলি আর কি। যাই হোক, মাঝে মধ্যে একটু প্রবলেম হবে, তো এই জিনিসটা একটু আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বাকি সবাই কি সমস্যা আছেন নেই। না ঘুমাই গেছেন? আছি আচ্ছা, স্যার। ঠিক আছে। তো আহ, এখন আমরা শুরু করি একটু। তাহলে এই র্যাম কে ফার্দার দুই ভাগে ভাগ করা যায়, হ্যাঁ। একটা হচ্ছে এস র্যাম, ডি র্যাম। এস স্ট্যান্ড ফর স্ট্যাটিক, ডি ফর। এইভাবে এখন আসেন ক্যাশ মেমোরি নিয়ে কথা বলি, ঠিক আছে। ক্যাশ মেমোরি জিনিসটা কি, এইটা নিয়ে একটু কথা বলি। তার আগে আমি একটা গল্প বলি, হ্যাঁ। গল্পটা বুঝেন তাহলে আমার মনে হয় ক্যাশ মেমোরি বোঝা হয়ে যাবে। মনে করেন এটা একটা ভদ্রলোক, এটা হচ্ছে তার বাড়ি, ঠিক আছে। সেই ভদ্রসায় যাবেন, কিন্তু বৃষ্টির কারণে কি হয়েছে, এই রাস্তাতে পানি জমে আছে। তাহলে যখন বাসায় যাবেন, মনে করেন এই পানির এই জায়গায় রাস্তার উপর একটা ইট আছে। এই ভদ্রলোক বাসায় যখন যাবেন কি করবেন বলেন? ইটের উপর পা রাখবেন, পা রেখে কি করবেন, বাসায় চলে যাবেন, তাই না? জি। জি। এখন আমাকে একটা জিনিস বলেন, এই ইটের উপর কি তিনি সারা জীবন পা রেখে থাকবেন, বা ইটের উপর কি সারা জীবন বসে থাকবেন, নাকি স্বল্প সময়ের জন্য অল্প অল্প বসে থাকবেন? সময়ের জন্য। খুবই স্বল্প। ভেরি গুড। তাহলে আমার এটা হইতেছে সিপিইউ, হ্যাঁ। হচ্ছে র্যাম, এটা হইতেছে রোম। এরপরে মানে সেকেন্ডারি মেমোরি, হ্যাঁ, হার্ড ডিস্ক টার্ড ডিস্ক। আচ্ছা, সেকেন্ডারি মেমোরি নিয়ে পরে আসতেছি, ওটা যেহেতু পড়াই নাই, পরে আসতেছি। এখন আমার কি হইতেছে দেখেন, র্যাকে ডেটা আমার যাই সিপিইউ তে প্রচুর পরিমাণে ডেটা ইয়া করতেছে, মানে প্রসেসিং এর জন্য বা সবকিছুর জন্য, বা প্রসেসিং ডেটা সবকিছু হচ্ছে। এখন কিছু খেয়াল করে দেখবেন, কিছু কিছু ডেটা আমার ফ্রিকুয়েন্টলি লাগে। কখন আপনারা ওয়েবসাইটে যখন প্রবেশ করেন, আপনারা আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড মানে রেখে দেন না, মানে অটো সেভ থাকে বা সামথিং, মাঝে মধ্যে দেখেন না যে আপনার মোবাইল নাম্বার অটোমেটিক্যালি ফিল্ড হয়ে থাকতেছে। তার মানে এটা কি করতেছে, মেমোরিতে আমার এই আপনার যেটা আপনি ফ্রিকুয়েন্টলি যে সকল কি করতেছে, কারণ বারবার মোবাইল নাম্বার প্রেস করেন আপনার একটু সময় যায়, ঠিক আছে। তাহলে যে সকল ডেটা আপনার ফ্রিকোয়েন্টলি লাগে সেই সকল ডেটা দেখবেন যে অটোফিল হয়ে বসে আছে, অটোমেটিক্যালি সেই কি করতেছে, ডেটাগুলো মেমোরিতে রেখে দিছে। একইভাবে যে সকল ডেটা প্রায় আমার ফ্রিতে লাগে, সেই সকল ডেটা আমি কি করতে পারি, ছোট্ট একটা মেমোরিতে কি করতে পারি, রেখে দিই। মানে কিছু ডেটা ধারণ করে রেখে, এটা থেকে দেখেন প্রায় আমার সিপিইউতে ডেটা গুলা যাচ্ছে। তাহলে এটা সুবিধা কি বলেন তো? সুবিধাটা হইতেছে যে দেখেন, র্যাম থেকে যখন বারবার যাচ্ছে, দূরত্বটা বেশি না, এবং র্যাম তখন কি করতেছে, অন্য ডেটা পাঠানোর জন্য প্রিপেয়ার্ড হইতেছে। কিন্তু ক্যাশ মেমোরিতে যেই ডেটাগুলো ছিল সেগুলো যদি র্যামই পাঠাইতো, তাহলে দূরত্ব বেশি হইতো, আবার তখন তার যে ইউজিয়াল ডেটা সেই ডেটাগুলো সে পাঠাইতে পারতো না, তখন কিন্তু এই সিপিইউর সাথে র্যামের তখন মানে একটা কাপছাপ লেগে যেত, মারামারি লেগে যেত। আমার ক্যাশ মেমোরিতে যদি কিছু ডেটা আমার যেগুলো ফ্রিকুয়েন্ট লাগে সে যাচ্ছে আসছে, কম দূরত্ব অতিক্রম করতে, এবং খুব দ্রুত সিপিইউ কি করতে পারতেছে, রেসপন্ড করতে পারছে, ডেটা প্রসেস করতে পারছে। এইটা আমার জন্য বেশি। তাহলে জি, জি। তাহলে আমাকে একটু বলেন তো স্যার, ক্যাশ মেমোরিতে যে ডেটাটা হয় সেটা কি ভোলাটাইল নাকি নন ভোলাটাইল? নন স্যার, কারণ এটা তো ফ্রিকোয়েন্টলি ইউজ হয়। এক্স্যাক্টলি। এবং এইটা আমার স্থায়ী ভাবে কোনো ডেটা রাখা হয় না, যে এই ডেটাটা আমার স্থায়ী, ঠিক আছে। যেই ডেটাটা আপনার ফ্রিকুয়েন্টলি ব্যবহার হচ্ছে সেটা আমি ইউজ করতে পারি। এখন ডেটারও প্রকারভেদ আছে, ডেটা যে আপনি ফ্রিকুয়েন্টলি ব্যবহার করবেন সেটা নট নেসেসারি, তাই না? ডেটা চেঞ্জেরও হইতে পারে, ঠিক আছে। এইটা এমন না যে
আহ, একটা ডেটা স্থায়ী হয়ে থেকে গেল, মানে একেবারে ওই এরকম না। এইটা ইট ডিপেন্ডস অন সিপিইউ, এটা ইন্টার প্রসেসিং ইউনিট ডিপেন্ড করে যে কোন ডেটাটা কখন কোন source বা কখন ইউজ করতে হবে। এটা চেঞ্জেবল, ঠিক আছে। সো আমার ক্যাশ মেমোরিতে যে ডেটাটা থাকবে সেটাটা অবশ্যই কি হবে স্যার, সেই ডেটাটা ভোলাটাইল হবে। এখন আপনি একটু এই জিনিসটা দেখে একটু বলা যে কি বললেন, ভোলাটাইল নাকি CPU ভোলাটাইল লাস্টে? এটা ভোলাটাইল, ক্যাশ মেমোরিতে যে ডেটা থাকে ভোলাটাইল। স্যার একটু আরেকবার বলবেন এটা, মানে একটু। আমি বলতে চাচ্ছি ক্যাশ মেমোরিতে যে ডেটা থাকবে সেটা অবশ্যই কি হবে স্যার, ভোলাটাইল। কারণ জিনিসটা হচ্ছে যে এইখানে আমার ডেটা কোনটা থাকবে, যে ডেটাটা আমি ফ্রিকুয়েন্টলি ইউজ করতেছি, তাই না? সেই ডেটাটা আমি কোথায় পাঠাবো, সিপিইউ তে পাঠাবো। এখন ফ্রিকুয়েন্টলি যে ডেটাটা ইউজ করতেছি এই ডেটা তো চেঞ্জেবল, নট নেসেসারি একই ডেটাই যে আমি সবসময় ফ্রিকুয়েন্টলি ইউজ করবো, এটা কি কোনো বিধান আছে বা কিছু ব্যাপার আছে? ব্যাপার তো তা না, তাই না? না না না। সময়ের পরিবর্তনে বা সময়ের প্রয়োজনে আমার ডেটা তো চেঞ্জ হইতে পারে, কিন্তু ভোলাটাইল কোনটা, নন ভোলাটাইল কোনটা, যে স্থায়ী ভাবে থেকে যাবে। মনে করেন আপনি একটা মুভি ইয়া করছেন, সেভ করে রাখছেন, বা আপনি একটা ছবি সেভ করে রাখছেন, যেই মোমেন্ট পর্যন্ত না আপনি ওই ছবিটা ডিলিট করতেছেন ততদিন পর্যন্ত ওই ফাইলটা আপনার কি থাকবে, সারা জীবন থেকেই যাবে। এবার বুঝতে ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমার এই ছবিটা একটু দেখে একটু বলেন তো স্যার, যে সিপিইউর সবচেয়ে নিকটবর্তী কে আছে ক্যাশ র্যাম রোমের মধ্যে? ক্যাশ 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 মেমোরি। তাহলে সবচেয়ে দ্রুত গতিতে ডেটা অ্যাক্সেস কে করতে পারবে? ক্যাশ ক্যাশ মেমোরি। তারপর র্যাম, তারপর রম। এক্স্যাক্টলি, অপশনে যদি ক্যাশ না থাকে? তাহলে র্যাম দিব, র্যাম না থাকলে। এক্স্যাক্টলি। আচ্ছা, গেল। এখন আসেন এই জায়গাটাতে আমার সামহাও অপশনে যদি থাকে রেজিস্টার, তাহলে কি করবেন? স্যার রেজিস্টার দিব। রেজিস্টারে কেন? এটা রেজিস্টার তো সিপির মধ্যেই আছে। সিপিইউর অংশ, এক্স্যাক্টলি। এটা সিপির মধ্যে আছে, মানে এটা হচ্ছে ব্রেইনেরই পার্ট, তাই না? মেমোরি, মানে এটা কিন্তু মূল মেমোরি না। রেজিস্টার কাইন্ড অফ মেমোরি, কিন্তু এটা কি মেমোরির পার্ট? এটা তো ব্রেইনের মধ্যে আছে। তার মানে সবচেয়ে দ্রুত ডেটা অ্যাক্সেস কে করতে পারে স্যার, বলেন তো? রেজিস্টার। রেজিস্টার। আচ্ছা, আর তাহলে সবচেয়ে দ্রুত গতির কোনটা, সবচেয়ে ফাস্ট কে? রেজিস্টার, ঠিক আছে। মানে সিপিইউ ডেটা যদি অ্যাক্সেস করতে চায় রেজিস্টার থেকে ডেটা দ্রুত অ্যাক্সেস করবে না, মানে সবচেয়ে দ্রুত গতির কে? রেজিস্টার হচ্ছে সবচেয়ে দ্রুত গতির মেমোরি, ঠিক আছে। তাহলে অপশনে যদি রেজিস্টার থাকে তাহলে অ্যান্সার কোনটা হবে? রেজিস্টার। রেজিস্টার। অপশনে রেজিস্টার না থাকলে ক্যাশ, এই তাহলে তিনটা থাকলে ক্যাশ, তারপর র্যাম রম। এটা না থাকলে র্যাম, তারপরে র্যাম না থাকলে। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা ক্লিয়ারলি আমরা সবাই কি বুঝতে পারছি স্যার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে sorry, প্রচন্ড কাশি হচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে একটু রোম নিয়ে পড়াশোনা করি। দেখেন, রোমের অনেক প্রকারভেদ আছে, হ্যাঁ। এই আমি এখানে এম রোম আছে, এম রোমটা দিই নাই, পি রোম দিছে, অনেক অনেক প্রকার আছে, পি রোম, ইপি রোম, ইইপি রোম, ইএপি রোম, অনেক ধরনের, ঠিক আছে। তো আহ আমরা একটু এই জিনিসটা এভাবে পড়বো না, হ্যাঁ, আমরা একটু গল্প ছলে পড়বো, ঠিক আছে। আমরা একটু থামেন, ঠিক করে দিই। এটা আপনি যদি এমনি মুখস্থ করতে যান তাহলে বিপদে পড়ে যাবেন, কিছুই মনে থাকবে না। তাহলে আমরা একটু টেকনিক করে পড়বো, হ্যাঁ। আচ্ছা, রোমের ডেটা কি সবসময় থাকে না, স্থায়ী হয়ে থাকে না স্যার? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন একটু দেখি আমরা যে প্রথম যে রোমটা আমার মানে আমি নিয়ে পড়বো সেটা হচ্ছে প্রোগ্রামেবল রোম, ঠিক আছে। কি রোম স্যার? প্রোগ্রামেবল, পি স্ট্যান্ডস ফর প্রোগ্রামেবল। রোম মানে তো জানি রিড অনলি মেমোরি, এটা নিয়ে তো আর কথা নাই। তার মানে যেই
রোমটা আমি কি করতে পারি, প্রোগ্রাম করতে পারি। মানে মনে করেন একটা এক কি বলবো, এটা মনে করেন একটা রোম, ঠিক আছে। এই রোমের মধ্যে আমি একটা কি রাখলাম, কিছু একটা ভ্যালু রাখলাম, সেটা প্রোগ্রাম করে রাখলাম। সেটাই আমার কি রোম, পি রোম। এবং যে ভ্যালুটা রাখলাম সেটা কি ফিক্সড না মুছে যাবে, সেটা আমাকে একটু বলেন তো স্যার। ফিক্সড, না ওই যে আহ, স্থায়ী, কিছু স্থায়ী। কিছু তো স্থায়ী। আচ্ছা, ঠিক আছে। এখন সমস্যা হচ্ছে যে আম, আমরা আসলে মোবাইলে কোনো একটা ডেটা রাখলাম, রাখার পরে সেটা তো স্থায়ী হয়ে থাকে, তাই না? তারপরে আমি এই ডেটাটা মুছে দিতে পারি না। মনে করেন আপনি 128 জিবি রোমের একটা মোবাইল ইউজ করতেছেন, সেখানে আপনার 120 জিবি ভরে গেছে। তাহলে আপনি কি করবেন, কিছু ডেটা আপনি মুছে দিবেন না? জি। আচ্ছা, এই পি রোমে একটা সমস্যা আছে। সেই সমস্যাটা কি জানেন? সেই সমস্যাটা হইতেছে যে আপনি এই যে ডেটাটা রাখছেন, একবার একবার প্রোগ্রাম করে ডেটা রাখছেন, ওই ডেটা আর মুছতে পারবেন না। মানে এখন 120 জিবি হয়ে গেছে না, 120 জিবি হলেও আমার কিছু করার নেই, 128 জিবি ভরে গেলেও কি আমি মুছতে পারবো না। এটাই হইতেছে কি রোম স্যার, পি রোম। ঠিক আছে। তাহলে আমার এখন ঠিক আছে, আমি ডেটা স্থায়ী ভাবে রাখি, কিন্তু ডেটা আমি মাঝে মধ্যে মুছা টুছার প্রয়োজন হয় না, এমন কি আছে যে আপনি যা রাখবেন সারা জীবনই থেকে যাবে, এরকম কিছু চান? না। না। তাহলে আমি চাচ্ছি যে না, ঠিক আছে, আমি ডেটা স্থায়ী ভাবেই রাখবো, কিন্তু আমি আমার প্রয়োজন যখন হবে কি করব স্যার, মুছে দিব। এই কারণে আসলো, দেখেন, ই কথাটা নতুন করে আসছে, তারপরে পি রোম আছে না? দেখেন, ই কথাটা কিন্তু নতুন করে অ্যাড হয়েছে, তারপরে কি আছে, পি আছে। তাহলে ইটা কি? ই স্ট্যান্ড ফর ইরেজেবল, ইরেজেবল পি রোম। পি রোম মানে কি বলেন? প্রোগ্রামেবল। এক্স্যাক্টলি, প্রোগ্রামেবল রোম, ঠিক আছে। তাহলে ইপি রোমটা কি, ইরেজেবল প্রোগ্রামেবল রোম বা ইরেজেবল পি রোম। তার মানে এরপরে যে রোমটা আসলো সেটা ওই যে আমি এখন যে গল্পটা করতেছি, যে 120 জিবি হয়ে গেছে, আপনি চাইলে কি করতে পারবেন, কিছু ডেটা মুছে দিতে বুঝতে পারবেন। হ্যাঁ, কিন্তু এই ইপি রোমেরও একটু সমস্যা আছে। সমস্যাটা হইতেছে যে এই ডেটাটা মুছতে হইলে কিভাবে মুছতে হইতো জানেন? ইউভি রে এর মাধ্যমে। কার মাধ্যমে? ইউভি রে এর মাধ্যমে। এবং এটা মুছা অনেক ঝক্কি ঝামেলার কাজ ছিল। মানে আপনি এটা ডেটা মুছতেছেন, আল্ট্রাভায়োলেট রে লাগবে, মুছতেছেন, মানে অনেক সফিস্টিকেটেড, তাহলে এইটা তো অনেক ঝামেলা হয়ে গেল। এই কারণে আসলে দেখেন, ইপি রোম পড়াইতেছিলাম না, 2 নাম্বার কি পড়াচ্ছি, ইপি রোম, এটা ছিল আমার 2 নাম্বার। 3 নাম্বারে আসলো দেখেন, ইপি রোমের জায়গায় নতুন একটা ই যোগ হয়ে গেছে। তাহলে এই ই কি, ইলেকট্রিক্যালি ইপিরোম। এখন বলেন ইপিরোম মানে কি বলেন তো? ইরেজেবল প্রোগ্রামেবল রম। এক্স্যাক্টলি, ইরেজেবল পিরোম বা ইরেজেবল প্রোগ্রাম বলবো। এখন আসেন তো, এই ইপিরোমের আগে একটা কি যুক্ত হয়ে গেল, ইলেকট্রিক্যালি, ঠিক আছে, বা ইলেকট্রনিক্যালি, হ্যাঁ। তাহলে তার পি রোম থেকে কি কোনোভাবে মানে ডেটা ইরেজ করা যায় না? না, ওটা না, একদম স্টেবল। একবার একবার আপনি প্রোগ্রাম করে ভ্যালু রাখছেন, ওই ভ্যালু সারা জীবন থাইকা যাবে, আপনি কোনোভাবে কিছু করতে পারবেন না। একদম ফিক্সড, মানে এটা বেশি ফিক্সড। মানে ওই যে কি জানি আঠা বলে না, সুপার গ্লু বলে, কি সুপার গ্লু ভুলে গেছি। ওই সুপার, একবার লাগলো তো লাগলো, আর কোনো সুযোগ নাই ওই মুছার। ঠিক আছে। তাহলে জি স্যার। পি রোমটা মুছতে পারছেন ইপি রোম দিয়ে, কিন্তু ইপি রোম দিয়ে মুছতে হইলে আবার ইউভি রে লাগে, এইসব ঝামেলা টামেলা জন্য মুছার জন্য আমি তো আসলে যে কোনো ডেটা ইউজ করি আসলে কি, ইলেকট্রিক, ইলেকট্রিক অ্যাকচুয়ালি, তাই না? মানে ভোল্টেজ দিয়ে এটিয়ে কাজ করি, তাই না? আর আমি আল্ট্রাভায়োলেট রেটে নিয়ে এসে কেমনে কাজ করবো, এগুলো তো খুবই ঝামেলা। এটার জন্য আসলে হচ্ছে কি আসলো স্যার বলেন তো, ইইপি রোম। ইইপি রোম মানে কি বলেন তো? ইলেকট্রিক্যালি ইপি রোম, ঠিক আছে। রম। তো এখন আমি ডেটা গুলা মুছতে পারবো ইলেকট্রনিক্যালি, কিন্তু এখানেও একটা ঝামেলা আছে। ঝামেলাটা হইতাছে যে এখন আমি ডেটা মুছতেছি, কিন্তু মুছতে গেলেও আমার কি লাগতেছে, একটু সময়টা বেশি লাগতেছে। তা আমি চাচ্ছি যে ডেটা আমি যেই মোমেন্টে
ডিলেট করব, ঠিক আছে? মনে করেন আপনি ডেটা ডিলিট করতেছেন, 20 মিনিট ধরে ডেটা ডিলেটিং ডিলেটিং হইতেই আছে ডিলেটিং, তো আপনার বিরক্তি লাগবে না? এখন আপনি চাচ্ছেন যে না ঠিক আছে, আহ, যেই মোমেন্টে আপনি ডেটাটা পেন ড্রাইভে কি করি স্যার বলেন তো? পেন ড্রাইভে ডেটা কি হয়? আপনি এটা পেন ড্রাইভে ডেটা যতদিন রাখবেন ততদিন থাকে না, নাকি মুছে যায় 120 দিন 130 দিন পরে ডেটা অটোমেটিক মুছে যায়? না 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 না, থাকে। না, থাকে। যেই মোমেন্টে আপনি ডেটাটা মুছতে চান তাৎক্ষণিক ডেটাটা মুছে যায় না, নাকি ওই আল্ট্রাভায়োলেট রে লাগে, 30 মিনিট ধরে বসে থাকে? মুছা যায়, ঠিক আছে। তাহলে এই যে দেখেন, আমি চাচ্ছি যে ডেটাটা যেই মোমেন্টে আমি মুছবো সেই মোমেন্টেই যেন মুছে দিতে পারবো। এই সময় আসলো হচ্ছে ইএ পিরো, ইলেকট্রনিক্যালি অল্টারেবল পিরো। পিরো মানে কি বলেন? প্রোগ্রামেবল। প্রোগ্রামেবল। হ্যাঁ, তাহলে ইলেকট্রনিক্যালি অল্টারেবল। আচ্ছা, আমি পেন ড্রাইভটা যখন ইউজ করতেছি, আমি তো মানে কি কেমনে ইউজ করতেছি? আমরা তো ল্যাপটপ ইউজ করতেছি তাই না, বা ডেস্কটপ ইউজ করতেছি, মানে ওখানে কি ভোল্টেজ পাচ্ছে তো তাই না? আহ, নাকি আমি অন্য কোনো পদ্ধতিতে ইউজ করতেছি? না, ল্যাপটপে ওখানে তো ভোল্টেজ আছে। ডেফিনেটলি আমার ওইটা ভোল্টেজ জেনারেট না করলে তো, মানে সোর্স তো আছে, হ্যাঁ, সোর্স ছাড়া, পাওয়ার সোর্স ছাড়া তো কাজ করতেছে না। তার মানে সে ইলেকট্রনিক্যালি কাজ করতেছে এবং সাথে সাথে অল্টার করতে পারতেছে ডেটা, হ্যাঁ। এবং কি ডেটা অল্টার করতে পারতেছে? আপনি প্রোগ্রাম করা যে ভ্যালুটা রাখছেন সেই ভ্যালুটা কি করতে পারতেছে? ডিলিট করে দিতে পারতেছে। তা আমি কি বুঝাইতে পারছি পিরম ইপিরম ইপিরম ইএপিরম কেমনে? এটা আসলে মানে আমি যেভাবে বলতেছি অতটাও এভাবে হয় না, কিন্তু বুঝানোর জন্য বললাম, এটুকু বুঝতে পারছি কিনা এটা বলেন। আরো কিন্তু অনেক ব্যাপার আছে, হ্যাঁ, মাস্কিং টাস্কিং আছে, এগুলো আপনাদের জানার দরকারও নেই, বোঝারও দরকার নেই, কিন্তু এই বেসিকটুকু ধরতে পারছি যে রোমটা কি স্থায়ী মেমোরি, ঠিক আছে। কিন্তু এই স্থায়ী মেমোরি আমি আরো অনেক, মানে এই রোমের অনেকগুলো প্রকারভেদ আছে। পি রোমে ডেটা একবার এখানে একবার প্রোগ্রাম করে ভ্যালু রাখবো, সারা জীবন থেকে যাবে। ইপিরোম, যে ভ্যালুটা রাখছি প্রোগ্রাম করে সেই ভ্যালু আমি মুছতে পারবো, বাট আমার এই মুছার জন্য আল্ট্রাভায়োলেট রে লাগবে, অনেক ঝামেলা আছে মুছতে, আরো অনেক ব্যাপার আছে। ইইপি রুম, সেটা হইতেছে আল্ট্রাভায়োলেট রে লাগবে না, মানে আমি ইলেকট্রনিক্যালি মুছতে পারবো, কিন্তু এটার জন্য আমার একটু সময় লাগতেছে, কিন্তু ডেফিনেটলি ইপি রুমের থেকে কম সময় লাগবে, হ্যাসেলও কম। ইএপি রুম এট এ টাইমে, মানে ইনস্ট্যান্ট, আমি যেই মোমেন্টে চাইবো সেই মোমেন্টে আমি ডেটাটা মুছে দিব, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, ওকে স্যার। এখানে অল্টারেট করতেছে, অল্টারেট করলে স্যার টাইমটা কিভাবে কমে আসে? অল্টারেবল মানে আমি এটা টাইমটা কমে আসে, মানে এই যে দেখেন একটা সিম্পল জিনিস চিন্তা করেন, যে আপনি একটা ডেটা বা একটা ফাইল আপনি তাৎক্ষণিকভাবে মুছে ওই সময় আর একটা ডেটা আপনি ইয়া করতে পারতেছেন। মনে করেন আপনার একটা মুভি আছে, মনে করেন XYZ, একটা মুভির নাম, হ্যাঁ। আর এই মুভিটা আপনি মুছে দিয়ে এখন আসতেছেন, নিয়ে আসতেছেন ABCD। তো XYZ মুছে দিবেন, পেন ড্রাইভে মুছে যায় না সাথে সাথে? এবং সাথে সাথে মনে করেন আপনি এটা 4 জিবির পেন ড্রাইভ, ঠিক আছে। তো এই XYZ 4 জিবি, আপনি এই মুভিটা মুছে দিছেন, মুছে দেওয়ার সাথে সাথে কি করছেন? ABCD মুভিটা এর মধ্যে মানে পেন ড্রাইভে আবার কি করলেন? ইয়া করলেন, কপি করে নিলেন। সম্ভব না? এট হ্যাঁ, এ টাইমে সম্ভব। কাজ হচ্ছে না, মানে এট এ টাইমে বলতে চাচ্ছি মুছাও হয়ে গেছে, আবার কপি করা হয়ে গেছে, এমন তো না যে অনেক কিছু ইয়া করে টোরে এরকম, এটা কি হচ্ছে না? পরপর কাজ করতেছে। না, এক্স্যাক্টলি, বুঝছেন? বুঝতে পারছি স্যার। ওকে, ডান। তাহলে এখন আসেন আমি একটু এগুলো মুছিয়ে দিই। ওকে, তো আমার মনে হয় আমরা প্রাইমারি মেমোরি বুঝে গিয়েছি। আচ্ছা বলেন তো, প্রাইমারি মেমোরির মধ্যে আহ, কোনটা স্থায়ী? মেইন মেমোরি। Okay. মেইন। না, না, এই তো ভুলটা করিলেন। মেইন মেমোরি তো দুইটা রে বাবা, র্যামও আছে, রোমও আছে। র্যামটা কি স্থায়ী? প্রাইমারি মেমোরির মধ্যে ক্যাশ মেমোরি আছে, মেন মেমোরি আছে, মেন মেমোরির মধ্যে র্যাম আছে, রোম আছে। এর মধ্যে শুধুমাত্র রোমটা নন ভোলাটাইল, এতক্ষণ পড়ানোর পরে
এটা যদি উত্তর দেন তাহলে তো কোনটাই খারাপ হয়ে যাবে। প্রাইমারি মেমোরি, ক্যাশ মেমোরি, র্যাম দুটাই হচ্ছে ভোলাটাইল। আচ্ছা, এখন আসেন সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি সবই দেখেন তো, সেকেন্ডারি মেমোরি সবকিছুই কার পরে আছে বলেন তো? এই ডটেড লাইনের পরে আছে না? জি, তার মানে এগুলো সবই কি? নন ভোলাটাইল। এক্স্যাক্টলি। তাহলে আসেন, হুম, আমরা সেকেন্ডারি মেমোরিতে কি আছে? এইচডিডি মানে হচ্ছে হার্ড ডিস্ক। ফ্লপি ডিস্কের নাম কি শুনেছেন? আমাদের সময় ফ্লপি ডিস্ক ছিল, আপনাদের সময় নাই, দরকার নাই, উঠে গেছে। অপটিক্যাল ডিস্ক যেগুলো আছে, সিডি, ডিভিডি, হ্যাঁ, ফ্ল্যাশ মেমোরি আছে, মেমোরি কার্ড, পেন ড্রাইভ, এগুলো আসলে মানে সবই সেকেন্ডারি ডিভাইসের পার্ট, ঠিক আছে? এর মধ্যে একটা জিনিস এখানে নাই, সেটা হচ্ছে এসএসডি। সেকেন্ডারি মেমোরির মধ্যে সলিড স্টেট ডিভাইস যেটা, সেটা হচ্ছে সবচেয়ে দ্রুত গতির, ঠিক আছে? অপশনে যদি র্যাম, রোম, মানে এই যে প্রাইমারি মেমোরির কিছুই না থাকে, সবই যদি সেকেন্ডারি মেমোরি থাকে, মনে করেন হার্ড ডিস্ক আছে, সিডি আছে, ডিভিডি আছে, এসএসডি আছে, তখন অ্যান্সারটা কি হবে স্যার? কোয়েশ্চেনটা কি স্যার? মানে আমি বলতে চাচ্ছি যে সবচেয়ে দ্রুত গতির মেমোরি কোনটা? অপশনে আছে এসএসডি, হার্ড ডিস্ক, সিডি, ডিভিডি। সবচেয়ে দ্রুত গতির হচ্ছে এসডি, ঠিক আছে? মানে মনে করেন আমি এরকম দিয়ে রাখছি যে নিচের কোন মেমোরি সবচেয়ে দ্রুত গতির, এবং ওখানে অপশনে কি আছে স্যার? সবগুলাই সেকেন্ডারি ডিভাইস আছে। তাহলে সবচেয়ে দ্রুত গতির হচ্ছে এসএসডি, ঠিক আছে? ডেটা অ্যাক্সেস সবচেয়ে কম সময়ে করা সম্ভব। ওকে, এসএসডি কি বলেন স্যার? সলিড ডিভাইস, সলিড স্টেট ডিভাইস, হ্যাঁ। ওকে, আমরা কিছু কোশ্চিন সলভ করবো। ডিভাইস না জি, ড্রাইভ হবে? হুম, বুঝি নাই। স্যার, সলিড স্টেট ড্রাইভ হবে না? ডিভাইসটাই তো ড্রাইভ আর কি, একই জিনিস। মানে আমরা আসলে ইঞ্জিনিয়ারিং এ সলিড স্টেট ডিভাইস পড়ছি তো, ওই মাথার মধ্যে আছে। ড্রাইভ, ড্রাইভই দেন, সমস্যা। বেসিক্যালি এটা এসএসডি সলিড ডিভাইস হিসেবেই ড্রাইভ দেন, সমস্যা নেই। আমরা পুরো একটা ইয়া পড়ছিলাম, হ্যাঁ, টপিকই পড়ছিলাম, মানে সরি, একটা কি বলে 4 ক্রেডিট একটা কোর্সই পড়ছিলাম এসএসডি দিয়ে, সলিড স্টেট ডিভাইস ড্রাইভ দেন, সমস্যা নেই। কোশ্চিন 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 কোথায় আছে? কোশ্চিন প্যাটার্ন, দেখতে পাচ্ছেন? সবাই কি দেখতে পাচ্ছেন? মেমোরি নামে কিছু আসছে? দেখা জি যাচ্ছে। জি স্যার। স্যার। ওকে, ও আচ্ছা, থামেন, এইগুলো তো শেখানো হয় নাই। এটা আমি একটু পরে শিখাই দিচ্ছি, এটা বাদ দেন। স্যার, আহ, দেখা যাচ্ছে। হুম, বুঝি নাই, দেখা যাচ্ছে না? যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, প্রাইমারি মেমোরি কোনটা বলেন তো? র্যাম। র্যাম, ভেরি গুড। কোন মেমোরিটা নন ভোলাটাইল? রম। রম। ভেরি। ডি র্যামটা কি বলেন তো? ডাইনামিক র্যাম। র্যামেরই একটা পার্ট, তাই না? আচ্ছা, প্রোগ্রাম থেকে কপি করা ডেটা কোথায় থাকে? ও আচ্ছা, এটা একটু বুঝাই দিই, হ্যাঁ। আচ্ছা, সবাই আমাকে একটা জিনিস একটু বলেন তো, আপনাদের মোবাইলে মনে করেন কোনো একটা
একটা ডেটা আপনি কি করতেছেন? আমি একটু লিখি। উম, দেখার জন্য দেখেন, আপনি এটা আপনার একটা মোবাইল, ঠিক আছে? তো মোবাইলে কোন একটা ডেটা আপনি কি করছেন, কপি করতেছেন। তো যখন আপনি কপি করেন, কি ব্যাপার, যখন একটা ডেটা কপি করেন, ঠিক আছে, তখন কপি টু ক্লিপবোর্ড নামে কিছু একটা আসে না? জি স্যার, জি ক্লিপবোর্ড। স্যার। আচ্ছা, তো আসলে ওই ক্লিপবোর্ড, কপি টু ক্লিপবোর্ড, আমি বলছিলাম যে কপি করা ডেটা কোথায় থাকে স্যার? র্যামে। র্যামে থাকে, কিন্তু র্যামেরই একটা স্পেসিফিক পার্ট হচ্ছে ক্লিপবোর্ড, র্যামেরই কিন্তু পার্ট, ঠিক আছে? এবং আসলে র্যামের মধ্যেই থাকে, মনে করেন এটা পুরোটাই আমার র্যাম, কিন্তু র্যামের মধ্যে একটা স্পেসিফিক অংশ হচ্ছে ক্লিপবোর্ড। আপনি কপিকৃত ডেটাটা র্যামের ভিতরে ঠিক কোথায় থাকবে স্যার? ওই ক্লিপবোর্ডে থাকবে। এখানে অপশনে যদি ক্লিপবোর্ড না থাকতো, উত্তরটা কি হইতো স্যার? র্যাম। হ্যাঁ, র্যাম। এখানে অ্যান্সার, উত্তরে কিন্তু কি আছে স্যার? ক্লিপবোর্ড আছে। তাহলে উত্তরটা কি হবে? ক্লিপবোর্ড। ওই যে লেখা থাকে কিন্তু কপি টু ক্লিপবোর্ড লেখা দেখতে পান, যে কম্পিউটার, সরি, মোবাইল গুলোতে যে কোনো কিছু ডেটা কপি করতে গেলে এরকম লেখা ওঠে না? জি। জি স্যার। গুড। এখন আসেন, কম্পিউটারের মেমোরি থেকে ডেটা উত্তোলন পদ্ধতি কোনটা স্যার? রোমের পূর্ণরূপ কি? রিড আউট। মেমোরি। এই, পূর্ণরূপ কি বলেন? রিড অনলি মেমোরি। হ্যাঁ, রিড আউট, রিড ফ্রম, এই টাইপের কোনো কথা আছে? না। তাহলে অ্যান্সারটা কি হবে স্যার? রিড। হ্যাঁ। আচ্ছা, কম্পিউটারের মূল মেমোরি, কম্পিউটার মূল মেমোরি কিসের তৈরি? এটা আসলে আমি যখন হার্ডওয়্যার আর একটু ডিটেলস পড়াইতাম, তখন আসলে এই যে দেখেন আমার কিছু জিনিস বাদ পড়ে গেছে, এই জিনিসগুলো একটু পড়াবো। মানে ডেটার যে রূপান্তর, কনভার্সন, হ্যাঁ, এই জিনিসগুলো না পড়াইলে হবে না। এটা একটু এখনই দেখাই দিব একটু পরে। কম্পিউটার মূল মেমোরি বেসিক্যালি সিলিকনের তৈরি, হ্যাঁ। এটা নিয়ে ওই হার্ডওয়্যার পার্টে একটু বলতাম, তো এখন আর বলার সুযোগ নাই যেহেতু আপনাদের সময় কম। এটা একটু পড়ে নেবেন, হ্যাঁ। এটা সিলিকনের তৈরি। আচ্ছা, কোন মেমোরিটির অ্যাক্সেস টাইম সবচাইতে কম বলেন? রেজিস্টার স্যার। রেজিস্টার, ভেরি গুড। আচ্ছা, 44, 45 এর কোশ্চিন কি আছে এখানে? একটু থামেন, হ্যাঁ, জাস্ট এ মিনিট। এখানে তো 44 পর্যন্ত আছে, 45, 46 এর কোশ্চিন ছিল কোথাও? একটু দেখে নেই। আচ্ছা, পাইছি। উম কোথায় গেল এটা? দেখতে পাচ্ছেন? শেয়ারিং পোস্ট দেখাচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? না স্যার, ওই যে 38 বিসিএস এর প্রশ্ন দেখা যাচ্ছে। আবার দিই, এবার দেখেন তো স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, সেটা হচ্ছে ওই যে জিপিইউ, বর্তমান সময়ে সবচাইতে বেশি যে প্রচলিত যে ইয়াটা, সেটা হইতেছে জিপিইউ। যে আমি সিপিইউ পড়াচ্ছিলাম না, তা আসলে আপনাদের জিপিইউ বা এই ধরনের জিনিসগুলো আসলে এবার সময়ের স্বল্পতাতে দেখানো সম্ভব না। জিপিইউটা আমরা বেসিক্যালি ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নাম শুনেছেন, এআই, জি। ডেটা রেন্ডারিং বা এই যে কাজগুলা, এগুলোতে আসলে গ্রাফিক্স ইউনিটটা, এজিপিটা খুবই শক্তিশালী হওয়া উচিত, হ্যাঁ। এবং এখানে ভি র্যামেরও একটা বড় ব্যাপার আছে, হ্যাঁ, ভার্চুয়াল র্যামেরও একটা বড় ব্যাপার আছে। তো আমরা জিপিইউ এর পূর্ণরূপটা অবশ্যই পড়বেন আপনারা, হ্যাঁ। এটা হইতেছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। সিপিইউটা কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট না? জিটা হইতেছে গ্রাফিক্স, এটাও প্রসেসিং ইউনিট, কিন্তু যে গ্রাফিক্যাল প্রসেসিং করার জন্য কাজ করে, ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বারটার জন্য বলেন তো, নিচের কোনটি এএলইউ এর আউটপুট রাখার জন্য ব্যবহার করা হয়?
এইট পর্যন্ত যে ডেটা প্রসেস করেন না, ডেটা ক্যালকুলেশন প্রসেস সবকিছু, 5 আর 7 যোগ করে 12, 12টা কোথায় রাখতেছেন? রেজিস্টারে। এক্স্যাক্টলি, 5 ও 5 7 যাই রাখেন রেজিস্টার। রেজিস্টারে কি সারা জীবন থেকে যাবে ডেটা? সাময়িকের জন্য। এক্স্যাক্টলি। এরপরে যে ডেটা আমি যদি স্থায়ী ভাবে রাখতে চাই, সেটা তখন আমি রব। রোম না হয়ে আমি হার্ড ডিস্কেও রাখতে পারি, এইচডিডি তেও রাখতে পারি, সেকেন্ডারি রোম হয়ে চলে যেতে পারে, হ্যাঁ র্যাম হয়ে চলে যেতে পারে। এটা আচ্ছা, এটা পরের ব্যাপার। আচ্ছা, 2 কিলোবাইট মেমোরি অ্যাড্রেস রাখার জন্য, আচ্ছা অ্যাড্রেস লাইন এটা আলাদা, এটা পরে পড়াবো, দেখা সমস্যা নেই। এটা নিয়ে কোশ্চেন না, আর কোনো কোশ্চেন এখন আপাতত দরকার নেই। আমরা একটু ওই পার্টে চলে যাই, আপনাদেরকে একটু কনভার্সন গুলা শিখাই দিই, হ্যাঁ। আমি আসলে আমার আইসিটি ক্লাস হচ্ছে টোটাল 15টা, বুঝছেন? মানে আমি অ্যানালিটিক্যালে ক্লাস নিই কবে থেকে ভুলে গেছি, 40 থেকে নিই না 41 থেকে, আচ্ছা যখন থেকে নিই 15টা করে ক্লাস টোটাল সিলেবাসের জন্য। এবার আসলে সময় খুবই স্বল্প, এবং এটা আমার সেকেন্ড ক্লাসে আমি অনেক আগাই যেতেছি। হ্যাঁ। তো সব মিলে আমি আজকে হার্ডওয়্যার পার্টটা একটু দেখাই শেষ করে দিব, নেক্সট দিন চেষ্টা করব আপনাদেরকে সফটওয়্যার হালকা পাতলা বলে সেদিনকেই চলে যাব হচ্ছে নাম্বার সিস্টেমে, বা আজকেও একটু চেষ্টা করতে পারি নাম্বার সিস্টেমের কথা বলার জন্য, তারপরে লজিক গেটসে চলে যাব। হয়তো বা কয়টা ক্লাস, 3টা বা 4টা ক্লাসের মধ্যে শেষ করে দিতে হবে আর কি আমাদের, হ্যাঁ। আচ্ছা যাই হোক, আপাতত আমরা আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করি। আহ, সেটা হচ্ছে এই বাকি সবাই কি বুঝতে পারতেছেন এতক্ষণ যা পড়াইলাম? জি স্যার। খুবই ম্রিয়মাণ, জি স্যার, খুবই হতাশ স্যার, নাকি? স্যার ঠান্ডা লাগছে স্যার এই জন্য। ও আচ্ছা আচ্ছা, না আসলে অনেক ঠান্ডা, আমার নিজেরও ঠান্ডা লাগছে। তো আচ্ছা, আপনারা কি সবাই 50, সবাই কি 50-র অ্যাসপিরেন্ট? স্যার আমি আগেও কয়েকটা ক্লাস করছি। না মানে 50তম বিসিএস কি সবাই দিচ্ছেন, এটা জিজ্ঞেস করি। ও আচ্ছা, না আমি দিব না। আর আমি আচ্ছা, এই কারণে 52, আমার এখনো গ্রাজুয়েশন শেষ হয় নাই। মাশাআল্লাহ। আমারও শেষ হয়নি। আচ্ছা, বাকি আমি 6। আচ্ছা, বাকি আর কি আছেন? শাকিল, তারপরে হচ্ছে আরেকজন ইব্রাহিম আছেন, ইব্রাহিম সৌরভ না? স্যার আমি 50-এর জন্য করেছিলাম, কিন্তু 50 দিতে হবে না, 51-তে দিব। আচ্ছা, শাকিল। জি স্যার, করছি। আচ্ছা, ওকে। তো সমস্যা নাই, আপনাদের তাহলে সময় সুযোগ আছে মনে হচ্ছে আর কি ম্যাক্সিমামেরই। তো 50তম কি আসলে জানুয়ারি মাসে পরীক্ষা হওয়া কি আদৌ পসিবল? আমার তো মনে হচ্ছে না স্যার এত স্যার তাড়াতাড়ি। বলছে তো, কিন্তু মনে হয় না হবে। সেইটাই, হ্যাঁ দেখা যাক, সমস্যা নেই। যা হোক, আমরা একটু পড়াশোনা করি এর ফাঁকে। কিন্তু একটু উল্টাপাল্টা হয়ে গেল স্যার। যদি পরীক্ষা না নেয় তাহলে একটা সমস্যা তৈরি করলো তারা। হুম, এটা একটা আসলে গ্যাপ তৈরি হয়ে যাবে, মানে জি। এদিকেও না ওইদিকেও না, কিছুই বোঝা যাচ্ছে না, খুবই জি। সমস্যা। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আমরা আগাইতে থাকি, ভবিষ্যৎ কি হয় সেটা দেখা যাবে। আচ্ছা, দেখেন, আমরা তো মেমোরি নিয়ে কথা বলতেছি তাই না? তো মূলত মেমোরি তো ডেটা রাখার, মানে স্টোরেজ বলেন বা ডেটা সংরক্ষণ করতেছি, ডেটা নিয়ে কাজ করতেছি। এখন আহ এই পরিমাণ ঠান্ডা লাগছে আসলে ক্লাস নিয়েই মুশকিল হয়ে যাইতেছে। আহ, স্যার তো অনেক বেশি শীত পড়ছে, তো এই জন্য সবার একই অবস্থা প্রায়। কঠিন কঠিন অবস্থা। তো আচ্ছা, আমরা দেখি, সেটা হচ্ছে যে কম্পিউটারে ডেটা, যে কোনো ডেটা নিয়ে কাজ করে আসলে বাইনারি নিয়ে, ঠিক আছে, বাইনারি নাম্বার সিস্টেমে। তার মানে সে শুধু 0 আর 1 বুঝে, এর বাইরে কোনো কিছুই বুঝে না, বুঝছেন? তো কম্পিউটারের ডেটা তো আপনি পরিমাপ করবেন, দেখেন ডেটা যে পরিমাপ করতেছেন বা ডেটা যে আপনি যে মেমোরিতে ডেটা রাখছেন, যে এই পরিমাণ ডেটা রাখবো, ওই পরিমাণ ডেটা, এই ডেটা পরিমাপ করার জন্য আমার
আমরা কি ইউজ করি? মিটার ব্যবহার করি না? মিটার। এর থেকে বড় কি বলি? কিলোমিটার। তার থেকে ছোটকে সেন্টিমিটার। এর নিচে কি আছে? মিলিমিটার আছে। তো এইগুলো হচ্ছে এক একটা পরিমাপ, ঠিক আছে, ইউনিট। তো আমি ডেটা পরিমাপের জন্য যে ইউনিটটা ব্যবহার করি সবচাইতে ক্ষুদ্রতম ইউনিট হচ্ছে স্যার কত? বিট। এখন এই যে বিটের কথা বলতেছি, 4টা বিট নিয়ে তৈরি হয় হচ্ছে এক নিবেল, ঠিক আছে? 4 বিট মিলে কি তৈরি হচ্ছে? এক নিবেল। 8টা বিট নিয়ে তৈরি হয় হচ্ছে এক বাইট। এখন আপনার বিট আর বাইটের মধ্যে খুব ঝামেলা বাকে, হ্যাঁ? তো স্যার একটু দেখেন তো, বিট বড় না বাইট বড়, এটা নিয়ে খুবই ক্যাচাল বাধে। তাহলে বলেন তো, বিটে কয়টা লেটার আছে? 3টা। বাইটে তিনটা। কয়টা? 4টা। তাহলে বলেন চারটা। তো স্যার, কে বড়? বাইট বড়। বাইট। 8টা বিটের সমন্বয় এক বাইট তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, 4 বিটে এক নিবেল, 8 বিটে এক বাইট। এখন আসেন, আপনারা একটা জিনিস আমাকে একটু বলেন তো, ইন জেনারেল সেন্সে কোনো একটা বোল আছে, ঠিক আছে? এই বোলে যদি কঠিন পদার্থ রাখা হয়, ঠিক আছে, বোল বলতে বাটি বুঝাচ্ছি, এই বাটিতে যদি কঠিন পদার্থ রাখি তাহলে বলেন তো এটা আপনি কিসে মাপবেন? কেজিতে। কেজিতে, হ্যাঁ। এখন আরেকটা বলে যদি কোনো আমি তরল পদার্থ রাখি কিসে মাপবেন স্যার বলেন তো? লিটারে। লিটার। লিটারে। আপনি কি বলেন যে 5 কেজি তেল দেন তো? তা বলেন না, 5 লিটার তেল বলেন। তো কাইন্ড অফ আমরা ছোটবেলায় পড়ছিলাম 1 কেজি নিয়ার অ্যাবাউট ইকুইভ্যালেন্ট টু 1 লিটার, তাই না? কিন্তু অবস্থার ভেদে কখনো আমি কেজি ব্যবহার করতেছি, কখনো লিটার ব্যবহার করতেছি। ঠিক একই ভাবে অবস্থার বিবেচনায় আমি কখনো বাইট ব্যবহার করব, কখনো ক্যারেক্টার ব্যবহার করব। তার মানে আমি কি বলতে পারি স্যার? এক বাইট সমান এক ক্যারেক্টার। বুঝাইতে পারছি? এক বাইট সমান এক ক্যারেক্টার। তাহলে আমাকে একটু বলেন তো স্যার, এরা এক ক্যারেক্টার সমান কত বিট? 8 বিট। এক্স্যাক্টলি। কারণ 8 বিটে এক বাইট হয় এবং 8 বিটে এক ক্যারেক্টার হয়। ওকে, আচ্ছা। এখন আসেন, 16 বিটে কি হয়? 16 বিটে হয় এক ওয়ার্ড। কি হয়? 16 বিটে এক ওয়ার্ড। ওয়াট। মানে এই পরীক্ষাতে কিন্তু কোশ্চেন এটাই আসছিল, ঠিক আছে, যে এক ওয়ার্ড সমান কত বিট? কত বিট স্যার? ওয়াট সমান কত বিট? 16 বিট। 16 বিট। বুঝতে পারছি স্যার হ্যাঁ, সবাই? এটাকে তো 2 বাইটও বলা যায়, তাই না? এক্স্যাক্টলি, এক ওয়ার্ড সমান 2 বাইট, এটাও বলা যায়, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা কোশ্চেনের উত্তর আমাকে দেন, সেটা হচ্ছে আহ, আরেকটা কোশ্চেন দেখছিলাম আমরা, তাই না, যে এটা তো ছোট ছোট কনভার্সন বা ছোট ছোট পরিমাণ। আমরা ওই যে মিটার থেকে যখন কিলোমিটারে যাই, ঠিক আছে, কি করি স্যার বলেন তো? কত দিয়ে গুণ দিই? 1000। এক 1000। হাজার দিয়ে গুণ দিই, তাই না? মিটার থেকে কিলোমিটারে বা মিটার থেকে কিলোমিটারে গেলে, হুম? মিটার থেকে কিলোমিটারে যাচ্ছি না, তাহলে তো মানে ভাগ দেই স্যার। মানে কিলো থেকে মিটারে গেলে কি ভাগ দেই না নাকি? একটু ভুলে গেলাম। না, মানে 1000 মিটার সমান হচ্ছে 1 কিলোমিটার, এটা বলতে চাচ্ছিলাম বেসিক্যালি আর কি, হ্যাঁ? মানে আমার 1000 মিটার আছে, আমি এই মিটার থেকে এই মিটারকে আমি কিলোমিটারে যদি কনভার্ট করতে চাই তাহলে কি বলবো স্যার বলেন তো? 1000 মিটারে 1 কিলোমিটার, এটা বলতে চাচ্ছি, বুঝছি? বুঝতে পারছি। আচ্ছা, এরপরে মনে করেন গ্রাম। গ্রামকে আমি কিলোগ্রাম বা কেজিতে ইয়া করবো, তাহলে বলেন তো কি করি স্যার? 1000, 1000 গ্রাম এক- সমান কি, তাই না? 1 কেজি না? জি। তার মানে আমরা প্রচলিত
ডেসিমেল নিয়মে কি করি স্যার? 1000 দিয়ে মানে করি, কনভার্ট করি, তাই না? তাহলে প্রথমে কি আসে? আমি যদি প্রথম 1000 দিয়ে গুণ দেই তাহলে কি পাবো স্যার বলেন তো? কিলো। এই কিলোকে আমি যখন আবার 1000 দিয়ে গুণ দিব, হ্যাঁ, কি পাবো স্যার বলেন? মেগা, তাই না? এই মেগাকে, হ্যাঁ, আবারও 1000 দিয়ে গুণ দিব, কি পাবো স্যার বলেন তো? কি পাবো? গিগা। মনে আছে? কোনো একটা কিছু, হ্যাঁ, মনে করেন কোনো একটা বেসিক জিনিস, মনে করেন এক্স, এক্স কে যখন 1000 দিয়ে গুণ করবেন তখন এক্স কিলো পাবেন, সরি, কিলো এক্স পাবেন, হ্যাঁ। মনে করেন মিটার, এক্স এর মান কত স্যার? মিটার। তাহলে কি পাচ্ছেন স্যার? কিলো মিটার। কিলোমিটার। 1000 কিলোমিটারকে আবার যখন, মানে ওই কিলোমিটারকে যখন 1000 কিলো দিয়ে গুণ দিবেন কি পাচ্ছেন স্যার? মেগা। এই মেগাকে যখন 1000 মেগা দিয়ে করতেছেন কি পাচ্ছেন স্যার? গিগা। গিগা। আচ্ছা, তার মানে এটা হচ্ছে আমার বেসিক। আমি বলছিলাম না যে কম্পিউটার কোন পদ্ধতিতে, কোন টেকনিকে চলে, ওটা কি ডেসিমেলে চলে স্যার? আরে বাইনারি। বাইনারিতে চলে স্যার। তাহলে বাইনারির বেস কত স্যার? মানে বাইনারিতে কি কি সংখ্যা আছে? 0 আর 0 জিরো 1 ওয়ান। বেস কত স্যার? 2। 2। ভেরি গুড। বাইনারি বেস যদি 2 হয় তাহলে দেখেন, 4, 8, 16, 32, 64, 128, 256, 512, 1024। এই 1024 হচ্ছে আমার দরকার, ঠিক আছে? কত স্যার? 1024। তাহলে বলেন তো, 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 5, 2 এর পাওয়ার 6, 2 এর পাওয়ার 7, 2 এর পাওয়ার 8, 2 এর পাওয়ার 9, 2 এর পাওয়ার 10। 1024। আমরা আসলে যখন কনভার্ট করব তখন 1000 দিয়ে করব না, 1000 এর বদলে কি দিব স্যার? হাজার। 1000। 1024। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমাকে একটু বলেন তো স্যার, আমি এখন যদি বিট, এই বিটকে যদি আমি 1024 দিয়ে গুণ করি, মানে 1024 বিটের কথা বলি, সমান কি বলবেন স্যার? এক। মেগাবাইট। না ও না 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 আচ্ছা, না, কিলোবাইট কিলোবাইট। এটাকে এক্স ধরেন, এক্সটা কিসে রূপান্তর হবে? জি স্যার, বুঝতে পারছি। কিলোতে। কিলো। এখন 1024 কিলোবিট সমান কি স্যার বলেন তো? এক এক মেগা। মেগাবিট। মেগাবিট। 1024 মেগাবিট সমান কি স্যার? এক। এক গিগাবাইট। এক্স্যাক্টলি। গিগাবাইট না, আমি বিট নিয়ে কথা বলতেছি। আপনি যদি বাইট নিয়ে কথা বলেন তাহলে কি হবে? 1024 বাইট সমান 1 কিলো বাইট। এইভাবে, হ্যাঁ, বুঝাইতে পারছি? বুঝছি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে এখন আবারও সেই কোশ্চেনে একটু ফেরত আসি। এখন এগুলোর উত্তরগুলো একটু বলেন। এটার উত্তর কি? এক ওয়াট সমান কত বিট? 8, সরি 16 16। এখনই পড়াইলাম। 16 বিট। নিজের কোনটা সঠিক বলেন? স্যার প্রথমটা 1 কিলোবাইট সমান সমান 1024 বাইট। গুড। তাহলে আমরা এখন চলে আসি হচ্ছে, স্যার হ্যাঁ বলেন। একটু যদি মনে না করেন স্যার, লাস্ট পার্টটা একটু আরেকবার, এই যে লাল কালির পার্টটুকু একটু আরেকবার বুঝাইলে ভালো হয় স্যার, একটু এখন একটু কনফিউশনে আছি স্যার। আচ্ছা ঠিক আছে, আবার বুঝাই দিতেছি। এই পোর্শনটা। জি জি জি। আচ্ছা ঠিক আছে, আমি বললাম যে আমি যখন কনভার্ট করব, হ্যাঁ, এখানে প্রতিবার কনভার্ট করছিলাম ডেসিমালের ক্ষেত্রে কত দিয়ে করছিলাম বলেন তো স্যার? 1000। এখানে কনভার্ট করব কত দিয়ে স্যার? 1024। আচ্ছা, তা আপনি সবচেয়ে ক্ষুদ্রতম রূপ নেন, সেগুলো কি পড়ালাম?
বিট, বাইট, এগুলো পড়েছি না? বিট, সবচেয়ে ক্ষুদ্রতম রূপ বিট। বিটকে আপনি 8টা বিট মিলে কি হবে স্যার? 1 বাইট। মানে এই যে ছোট ছোট ভার্সন গুলো পড়াইলাম, তাই না? এখন আমি বড় কনভার্টে যাব, হ্যাঁ। তো বড় কনভার্ট গুলা করবো সব কত দিয়ে স্যার? 1024 দিন। আচ্ছা, তাহলে আমরা তো এটা জানি, তাই না? কিলো, মেগা, গিগা, এগুলো জানি না? টেরা, পিকো, এগুলোর নাম শুনছি না? জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমাকে একটু বলেন, আপনি আপনি বলবেন, হ্যাঁ। মনে করেন জি। আমি আপনাকে বাইট, একটু মিউট করে দেন, বাইট নিয়ে শিখাবো, হ্যাঁ। তো প্রথমে আমি নিলাম হচ্ছে 1024 বাইট। 1024 বাইট মানে তো 1024 বাইট সমান হচ্ছে কি হবে স্যার? এক, কি হবে? কিলোবাইট। এক্সাক্ট, কিলোবাইট। এখন আমাকে বলেন 1024 সংক্ষেপে লিখি, হ্যাঁ, কিলোবাইট। এটা সমান কি হবে স্যার? 1 মেগাবাইট। এক্সাক্ট, মেগাবাইট। আবার বলেন তো স্যার, 1024 মেগাবাইট সমান কি? 1 গিগাবাইট। ভেরি গুড। আচ্ছা, আপনাদের একটা কথা বলে দিই, 47 বা রিসেন্ট বিসিএস এরকম একটা প্রশ্ন আসছিল, হ্যাঁ, যে নিচের কোনটা সঠিক। একটা জিনিস দেখেন, আমি যখন বিট বুঝাচ্ছি, হ্যাঁ, মানে কিলো বিট বুঝাবো, তখন আমি এটাকে সংক্ষেপে কি লিখবো জানেন? ঠিক আছে। আর যদি কিলো বাইট বুঝাবো, তাহলে কি লিখবো বলেন তো? বুঝাতে পারছি? দুইটাই বড়। বুঝতে পারছি। কি, এটা আপনি ছোট হাতে দেন, কিন্তু এইটারে কি দিবেন? মানে কে তো বোঝা মুশকিল, সমস্যা নেই, কে কিলো এটা নিয়ে না, আমি এই যে এইটার দিকে তাকান। এটা কি? এটা কিলোবাইট। জি স্যার, আর বুঝতে এটা পারছি। এটা হচ্ছে, তো পরীক্ষাতে এইরকম ছিল, বুঝছেন, যে 1024, আহ, মনে নাই আমার এক্সাক্ট বিট বা বাইট, যাই হোক, এটা সমান হচ্ছে 1 কেবি, আবার মানে 1024 কিলো বাইট সমান 1 এমবি। নিচের কোনটা সঠিক বলেন তো দুইটার মধ্যে? এক্সাক্ট কোশ্চেনটা মনে নাই, মানে জাস্ট আমি এটা এক্সাম্পল আকারে দিই। স্যার নিচেরটা 1024 কিলোবাইট সমান সমান 1 মেগাবাইট। এক্স্যাক্টলি, কারণ এটা আসলে কি বুঝাইতেছে জানেন? এটা সমান, প্রথমটা বুঝাইছে 1 কিলো বিট। এটা কি আদৌ সত্যি হইলো? না স্যার, বাইট হবে। এক্স্যাক্টলি, এই তো, ভেরি গুড। বুঝতে তার মানে পারছি। ক্যাপিটাল লেটার থাকলে ওটা হইতেছে বাইট ইন্ডিকেট করবে, মানে ক্যাপিটাল বি। হুম। বুঝতে পারছি। ওকে। জি জি। আচ্ছা, মোটামুটি আমরা খুব বেসিক পার্টটুকু গেল। আহ, এখন আহ আজকে আসলে পারতেছি না, মানে কঠিন হয়ে যাইতেছে আমার জন্য একটু। আহ, ঠিক আছে স্যার, থাক তাহলে এই পর্যন্ত। আজকে আমার মনে হয় থাকুক। জি জি। ওকে স্যার। যে এই পরিমাণ শক্তি লাগছে আমিও টানতে পারতেছি না। বাসটা একটু পরে, আচ্ছা একটু বাসটা দেখাই দিই, শুনেন, বাসটা একটু বলে দিই। বাস, আচ্ছা আমি একটু আগে যেটা বলছিলাম, যে দেখেন এটা কি বলেন তো স্যার? ইনপুট, হ্যাঁ, এটা হইতেছে সিপিইউ, এটা হইতেছে আমার মনে করেন মেমোরি, সেটা প্রাইমারি হোক যাই হোক হইলো কিছু একটা। এইটা এটার জন্য যে ইলেকট্রিক্যাল সংযোগটা দরকার, হ্যাঁ, সেটাকে আমরা বলবো হচ্ছে বাস।
এই বাস হচ্ছে 3 প্রকার, ঠিক আছে? একটা হচ্ছে ডেটা বাস, একটা হচ্ছে অ্যাড্রেস বাস, আর একটা হচ্ছে কন্ট্রোল বাস, ঠিক আছে? ও সরি, বাসের আবার সরি, বাস তো 2 প্রকার। প্রথমে বাসকে 2 ভাগে ভাগ করবো, হ্যাঁ। একটা হইতেছে সিস্টেম বাস, একটা হচ্ছে এক্সপ্যানশন বাস। এই এক্সপ্যানশন বাসকে আবার 3 ভাগে ভাগ করবেন, হ্যাঁ। একটা হচ্ছে ডেটা বাস, একটা হইতে রেস, আর একটা হইতেছে কন্ট্রোল বাস। তো সিস্টেম বাসটা নিয়ে একটু কথা বলি। মূলত সিস্টেম বাসে যে আমরা কাজ করি সেটা হইতেছে যে দেখেন, এই যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলতেছি না, আসলে এই ডেটা প্রসেস এর ক্ষেত্রে, হ্যাঁ, এই যে প্রসেসরের সাথে আমি ডেটার আদান প্রদান করার জন্য যেই মানে লাইনটা ইউজ করি সেটাই আসলে সিস্টেম বাস বলতেছি। এখানে অ্যাড্রেস বাসে কি করা হয়, অ্যাড্রেস আদান প্রদান করা হয়। আর কন্ট্রোল বাসে এই যে কন্ট্রোলিংটা, হ্যাঁ, যে ডেটা আসলে কোথা থেকে কোথায় যাবে কিভাবে যাবে, এই কন্ট্রোলিং পার্টটা যেই পাথ দিয়ে ইয়া করা হয় সেটা হচ্ছে কন্ট্রোল বাস। এখন আসেন এক্সপ্যান্ড বাসটা কি, কিছুই না, ইনপুট ডিভাইস তারপরে আউটপুট ডিভাইস এগুলোকে বলি হচ্ছে পেরিফেরালস। কি বলি? পেরিফেরালস। এই পেরিফেরালস আদান প্রদান করার জন্য আমি যে ইয়াটা ব্যবহার করি, ইলেকট্রিক্যাল পথ ব্যবহার করি, সেটাই হচ্ছে আমার এক্সপেনশন বাস। এক্সপেনশন বাস অনেক ধরনের হইতে পারে, হ্যাঁ। লোকাল বাস আছে, এই লোকাল বাস আবার ওই মানে ইয়া মনে করেন বাস হচ্ছে ঢলঢলা বাস, লোকাল বাস, এই লোকাল বাস সেই বাস না। ভেইসা আছে, এজিপি আছে, হ্যাঁ, ইউএসপি আছে। ইউএসপি নাম শুনছেন? ইউনিভার্সাল সিরিয়াল, এই বিতে কি বলেন তো? বাস। বিটা কি? হ্যাঁ, তাহলে ইউএসবি পোর্ট খেয়াল করছেন? ইউএসবি পোর্ট আছে না? জি। এই ইউএসবি পোর্টে আপনারা কি করেন? যে কোনো ডিভাইস কানেক্ট করেন না, মাউস টাউস, তারপরে যে কোনো কিছু পেন ড্রাইভ টেন ড্রাইভ যা কিছু, সেটা কোথায় ইউএসবি তে। কানেক্ট করেন বলেন তো স্যার? ইউএসবি। তো এই ইউএসবি পোর্টটা তো আপনার বাইরের দিকে আছে, তো ভিতরের দিকে কানেক্টিভিটিটা তো কোথাও নিয়ে গেছে নাকি? মাদারবোর্ডে কানেক্ট করছেন না, বা কোথাও কানেক্ট হ্যাঁ করছেন না কোনো জায়গায়? এই যে ভিতরের যে ইলেকট্রিক্যাল পাথ, সেটাই অ্যাকচুয়ালি আমি বুঝাইতে যাচ্ছি, সেটাই হচ্ছে কি স্যার বলেন তো? বাস। ওকে, বুঝছি। মানে ইউএসবি পোর্টের কানেকশনটাই হইতেছে এক্সপানশন বাস, তাই তো? মানে ইউএসবি ইউএসবি বাস, এক্সপেনশন বাস তো অনেকগুলো আছে, লোকাল বাস, ভেসা, এজিপি, মানে মানে প্রকারভেদ আর কি, হ্যাঁ। ওইটা ইউএসবি বাসই বলে ওইটাকে, ঠিক আছে, ওইটা ইউএসবি বাসই বলে। এবং ওই ইউএসবি বাসটা আসলে কার পার্টের মধ্যে পড়ছে? এক্সপেনশন বাসের মধ্যে পড়ছে। বুঝতে পারছি? স্যার সিস্টেম বাসটা একটু একবার বলবেন? সিস্টেম বাস কিছুই না। সিস্টেম বাসটা হই আপনার যেই বাস আমার হইতেছে কি করে, সিস্টেমের সাথে, সিপিইউ এর সাথে ডেটা আদান প্রদান করার জন্য যে ইলেকট্রিক্যাল পাথটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে সিস্টেম বাস। মূলত প্রসেসরের সাথে বা সিপিইউ এর সাথে আমার মেমোরির কানেক্ট করতেছে, বা এএলইউ আছে না, এএলইউ এর সাথে সিইউ এর কানেক্ট করতেছে, এর 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 সাথে এদের কানেক্টিভিটি, মানে এখান থেকে ডেটা আদান প্রদান, এই কাজগুলো করার জন্য আমি যেই বাসটা ইউজ করি সেটাই হচ্ছে সিস্টেম সিস্টেম বাস। ওকে, বলতো কোন ধরনের বাস ব্যবহার করা হয় না? ইনপুট আউটপুট। এক্স্যাক্টলি, ইনপুট আউটপুট বলে আলাদা কোনো কোনো বাস নাই। ইনপুটের সাথে মানে এই পেরিফেরালস এর সাথে যে বাসটা ব্যবহার করি সেই বাসের নাম কি বলেন তো? এক্সপানশন বাস। এক্স্যাক্টলি। আর এই যে এইটাই কার বলেন তো, কার? সিস্টেম বাসের পার্ট 3টা। ভেরি গুড। এই তো মোটামুটি আমাদের আজকে এই পর্যন্তই থাকুক। কারো কোনো প্রশ্ন আছে? কন্ট্রোল বাস তো ওভারঅল মানে হ্যাঁ, ওই কন্ট্রোলের যে জন্য ইউজ করা হয়, যে এক্স্যাক্টলি ডেটা। কন্ট্রোলিং পাথ নির্ণয় করার জন্য, মানে আমি কন্ট্রোল করতেছি এবং কন্ট্রোলিংটা, মানে এই যে কন্ট্রোল, আমি আপনাকে একটা কিছু অর্ডার করতেছি, কিছু কন্ট্রোল করতেছি, এটা যেই ইলেকট্রিক্যাল পাথে কাজটা করব সেটাই হচ্ছে কন্ট্রোল বাস। ওকে, বুঝতে পারছি স্যার। তাহলে আর কারো কোনো কোশ্চিন আছে?
কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা মনে হয় বিদায় নিতে পারি আজকে। জি স্যার স্যার। আপনি কোন কলেজে ক্লাস? সেই কলেজে আমি কি খুবই ভয়ানক ক্লাস নিলাম, ডিজাস্টার লেভেলের নাকি? বলেন তো। আপনার কলেজে গিয়েছিলাম এর আগে একবার, এই জন্য কোথায়? জিজ্ঞেস বুঝি করলাম। নাই, বুঝি নাই, বুঝি নাই। মানে বললাম যে আপনার কলেজে এর আগেও গিয়েছিলাম একবার, এর জন্য আর কি জিজ্ঞেস ও, করলাম। ও আচ্ছা, রাজশাহী কলেজ আসছেন? হ্যাঁ স্যার, ওই যে ডিবেট করতে আসছিলাম স্যার গত বছর, ওই মিরর ডিবেটিং ক্লাবে। হ্যাঁ, রাজশাহী কলেজের ডিবেটিং ক্লাব তো খুবই হ্যাঁ, মিরর ডিবেটিং ক্লাব, ইয়া ওইখান বেশ থেকে আসছি। ইয়ারে কোথায় করছিলেন, অডিটোরিয়ামে? জি স্যার, অডিটোরিয়ামে। ওই যে আপনাদের আগের যে প্রিন্সিপাল স্যার ছিলেন, ওনার নামটা ভুলে গেলাম, উনি এসেছিলেন স্যার, গেস্ট মানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করছিলেন আচ্ছা আচ্ছা, গত বছর। great। তারপর আপনার কেমন হইলো আর কি, মানে কি অবস্থা? কলেজ ঘুরে দেখছেন? হ্যাঁ, কলেজ তো স্যার খুবই সুন্দর, মানে খুবই ভালো লাগছে। আমার রাজশাহী ফার্স্ট ভ্রমণ ছিল স্যার, তাই? ওইবারই। হ্যাঁ দেশের বাড়ি কোথায়? স্যার, আমার হোম ডিস্ট্রিক্ট কুষ্টিয়া। কুষ্টিয়া? কুষ্টিয়া সরকারি কলেজ থেকে আমার এক ব্যাচমেট আসলেন রাজশাহী কলেজে কিছুদিন আগে ট্রান্সফার হয়ে। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভালোই স্যার। আচ্ছা, আসেন, রাজশাহী থেকে দাওয়াত রইলো, আসলে যোগাযোগ করিয়েন। আমি আইসিটি ডিপার্টমেন্টে আছি, কুলার ভবনে আমার আইসিটি ডিপার্টমেন্ট। তো ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার, দেখা দেখা হবে। হবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। সালাম, আল্লাহ হাফেজ। নামুল ভাই, ক্লাস তো শেষ, রেকর্ডিং তো চলতেছে। ক্লাস কি শেষ? খোলা হতো?